النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم. قيل يا رسول الله كيف نجدد إيماننا؟ قال أكثروا من قول لا إله إلا الله لا إله إلا الله. زبان খুলে মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम. मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना. कोई आगे रवाना है, कोई पीछे रवाना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. আলহামদুলিল্লাহ. মহান আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহুর আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত ভালোবেসে তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে বাছাই করে আজকের এই পবিত্র জুমার দিনে প্রতি জুমার ন্যায় অংশগ্রহণের তৌফিক দান করেছেন এবং এর সাথে সাথে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন. সে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলে সমস্বরে একযোগে কালেমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ. লক্ষ্য করি দরুদ ও সালাম পেশ করছি সেই মহামানব বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা সরদার দো জাহান রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই প্রাণ ভরে একবার দরুদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. অসংখ্য অগণিত দোয়া মাগফিরাত করছি সেই সকল মহামনীষীদের জন্য যাদের অক্লান্ত পরিশ্রম দাওয়াত ও ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলার মনোনীত দিন আমরা পেয়েছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সকল মহা মনীষীদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে, আমরা বলি আমিন। মোহতারাম হাজিরিন, আমরা বিগত জুমায় হজ সংক্রান্ত আলোচনা করেছিলাম, বাইতুল্লাহ ইতিহাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। আজকের আমরা আলোচনা করব এই জুমা ইনশাআল্লাহ হজ কাদের উপরে ফরজ, হজ জীবনে কয়বার করতে হয়, হজ করলে লাভ কি, না করলে ক্ষতি কি, এই ব্যাপারে আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো বলার, প্রত্যেককে বুঝার, তদনুযায়ী আমলের তৌফিক দান করে, আমরা বলি আমিন। মোহতারাম হাজিরিন, যে বাইতুল্লাহর দিকে সারা বিশ্বের মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে বাইতুল্লাহকে কেবলা নির্ধারণ করে নামাজ আদায় করে থাকে, যে বাইতুল্লাহর দিকে মুখ করে কেবলা নির্ধারণ করে নামাজ পড়া ফরজ। নামাজের ভেতর এবং বাহিরে মিলে আরকান এবং আহকাম মিলে মোট 13টি ফরজ। নামাজের ভেতরে বাহিরে মোট কতটি ফরজ? 13টি ফরজ। এর মধ্যে একটা হচ্ছে কেবলার দিকে মুখ করা, অর্থাৎ কেবলামুখী হয়ে নামাজ পড়া। একজন মানুষ নামাজের সমস্ত হুকুম আহকামগুলো পালন করেছে, কিন্তু সে কেবলার দিকে মুখ করে নাই, অন্য দিকে ঘুরে নামাজ পড়েছে, তাহলে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও তার নামাজ আদায় হবে না, কেননা তার ফরজ ছুটে গিয়েছে। কেবলা নির্ধারণ করে কেবলার দিকে মুখ করে নামাজ পড়া কি ফরজ। আমরা যেহেতু বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে অবস্থান আমাদের, সেই হিসাবে আমাদের কেবলা হচ্ছে পশ্চিম দিকে। যারা কেবলার দিক থেকে পশ্চিম দিকে অবস্থান করছে তাদের কেবলা কোন দিকে? পূর্ব দিকে। যারা দক্ষিণে অবস্থান করে তাদের কেবলা, যেহেতু কাবা ঘরটা হচ্ছে চতুর্ভুজ আকৃতির, 4টা দিকে কাবা ঘর, যেই কাবা ঘরের চতুর্ভুজ আকৃতিটা চতুর্দিকে, তো অতএব পুরা বিশ্বের সমস্ত মানুষ যে যেই প্রান্তে থাকবে তার থেকে কাবাঘর যেই দিকে থাকবে ওই দিকে মুখ করে নামাজ পড়া কি ফরজ। তো এই বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, মানব জাতির কল্যাণের জন্য, হেদায়েতের জন্য, পৃথিবীতে ইবাদতের জন্য মানব জাতির সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছিল সেই ঘর হচ্ছে বাইতুল্লাহর কাবা ঘর। এই কাবা ঘর বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে। যে কোনো প্রতিষ্ঠান হোক, বাড়ি ঘর হোক, অনেক সময় সংস্কারের প্রয়োজন পড়ে কি পড়ে না, ভেঙে যায়, কিংবা ভবন আগে যেমন ছিল তার চেয়ে বড় করা দরকার, তো পুনর্নির্মাণের প্রয়োজন হয়। এই বাইতুল্লাহ বেশ কয়েকবার, কোনো কোনো বর্ণনা এসেছে প্রায় 10 বার এই বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য যেই বার হয়েছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মহা প্লাবন ছিল, এই প্লাবন হওয়ার পরে যখন প্লাবনে পুরা পৃথিবীকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন, সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহর যে প্রাচীর ছিল ওটাকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন, অর্থাৎ সেখানে আর কাবা ঘর অবশিষ্ট ছিল না। কিন্তু কাবার ওই সীমানাটা ছিল, যেটা মাটির নিচে ঢাকা পড়ে গিয়েছিল, কিন্তু কাবার যে মূল ভবন যেটা, ওটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেন। এরপরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা ঘরের সংস্কারের কাজ করলেন, পুনর্নির্মাণের কাজ করেন, তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবা ঘরের সেই জায়গাটাকে আল্লাহ পাক তাকে দেখিয়ে দেন, সেই জায়গা সম্পর্কে আল্লাহ পাক তাকে জানিয়ে দেন। খুতবা দরুদের পরে সূরা হজ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইত, আল্লাহ বলেন আমি জানিয়ে দিলাম যে বাইতুল্লাহর ঘরের যে স্থান সেটাকে আমি ইব্রাহিম নবীকে, আমার খলিলকে কি করলাম, জানিয়ে দিলাম যে কোন জায়গাটায় এই কাবা ঘর পুনর্নির্মাণ করতে হবে, সেটাকে আমি কি করলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলাম। এবং ওই ঘর নির্মাণের পরে যাতে করে সেখানে কোনো প্রকার শিরক না হয়, আল্লাহ পাকের হুকুমের অবাধ্যতা না হয়, সে ব্যাপারে আল্লাহ পাক আদেশ দিলেন যাতে করে শিরক মুক্ত রাখা হয় ওই ঘরটাকে। আল্লাহ বলেন, আল্লাহ তুশরিক বি শাইআ, আল্লাহ বলেন ওই ঘর নির্মাণের পরে ওই ঘরের ভিতরে যাতে কেউ কোনো প্রকারের শিরক না করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরক করবে এটা তো কল্পনাও করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? যিনি পৃথিবীতে সর্বপ্রথম
মূর্তি নিধন করেছিলেন, মূর্তি ভেঙেছিলেন। ঘটনা তো আপনারা জানেন কম বেশি, যে তার সম্প্রদায়ের মূর্তির ঘরে ঢুকে তিনি মূর্তিগুলোকে ভেঙে বড়টার গলায় কুঠার ঝুলে রেখেছিল। ইব্রাহিম আলাইহিসসালামকে তার কওমের লোকেরা জিজ্ঞাসা করেছিল যে নিশ্চয়ই তুমি এই কাজ করেছো, এই কাজ তুমি ছাড়া কেউ করেনি। ইব্রাহিম আলাইহিসসালাম এমনভাবে উত্তর দিয়েছিলেন যেটা মিথ্যাও হয়নি, কিংবা যদি ভুল বুঝে থাকে সেটা তারা বুঝেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম কখনো কি করেন নাই, মিথ্যা বলেন নাই। ক্বালা কাবীরুহুম, ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দিয়েছিলেন এই মূর্তি ভেঙেছে সবার বড় যে সে, অর্থাৎ এখানে ওই মূর্তিগুলো ভাঙার পরে সবার বড় মূর্তিটার গলায় ইব্রাহিম আলাইহিসসালাম যে কুঠার দিয়ে আঘাত করে ভেঙেছিলেন সেটা বড়টার গলায় ঝুলে দিয়েছেন। তো ওনার কথার অ্যাঙ্গেলটা ছিল এভাবে, ক্বালা কাবীরুহুম, সবচেয়ে বড় যে সে এটাকে ভেঙেছে। কথাটা যদি সহজ পজিটিভলি নেওয়া হয় তাহলে সবার বড় ছিলেন ওই সময়কার শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। কেননা নবীকে যেই জমানায় যেই নবীকে পাঠানো হয় ওই জমানার সমস্ত মানুষের চেয়ে শ্রেষ্ঠ মানুষ থাকে কি ওই জমানার পয়গম্বর আলাইহিসসালাম। তো তিনি সহজে উত্তর দিয়েছিলেন ক্বালা কাবীরুহুম, সবচেয়ে বড় যে সে ভেঙেছে। তারা বুঝেছে যে এই মূর্তিগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা উনি ভাঙছে, যেহেতু ওনার গলায় কুঠার আছে। তো এরপরে তার সম্প্রদায়ের লোকেরা তাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কেমন একটা কথা বলো, তারা তো কথা বলতে পারে না, তারা চলাফেরা করতে পারে না, তাহলে তারা কিভাবে একজন আরেকজনকে ভেঙে ফেলে, মেরে ফেলে, হত্যা করে ফেলে। ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে জিজ্ঞাসা করছিল আফাতা'বুদুনা মা লা ইয়ামলিকু লাকুম নাফআন ওয়ালা দাররা, যে তোমরা এমন এক জিনিসের উপাসনা করো যে না তোমাদের উপকার করতে পারে না তোমাদের ক্ষতি করতে পারে। বলেন তো, যে মূর্তির উপাসনা মানব জাতি করে থাকে, শিরকে লিপ্ত হয়ে থাকে, এই শিরকৃত এই মুশরিকরা যেই উপাসনা করে যে মূর্তির, ওই মূর্তির নাম যেটাই হোক না কেন, ওই মূর্তি কি কোনো মানুষের কল্যাণ সাধিত করা কিংবা কোনো ক্ষতি সাধন করার ক্ষমতা রাখে? আওয়াজ করে বলতে হবে, কোনো ক্ষমতা রাখে? মূর্তির কোনো ক্ষমতা নেই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার লোক সকল ভালো করে শোনো। এই লোক সকল বলে বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, অগ্নি পূজারী, মূর্তি পূজারী যত শ্রেণীর মানুষ রয়েছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল ভালো করে শোনো। দুরিবা মাসাল, তোমাদেরকে একটা উপমা দিচ্ছে আল্লাহ তাআলা, একটা উদাহরণ দিচ্ছে। ফাসতামিউ লাহ, ভালো করে কান লাগিয়ে শোনো। ফাসমাউ, এই শব্দটা যদি বলা হয় তাহলে এর অর্থ হবে শুনো, তোমরা শ্রবণ করো। ইসমাউ, তোমরা শ্রবণ করো, শুনো। কিন্তু যখন ইস্তামিউ বা পরিবর্তন করা হয়, অর্থাৎ এর ভিতরে শব্দ সংযোজন করা হয়, বাড়ানো হয়, ইস্তামিউর শব্দের অর্থ হচ্ছে কান লাগিয়ে শোনা, মনোযোগ সহকারে শোনা। আল্লাহ বলতেন ফাসতামিউ লাহ, মনোযোগ সহকারে উদাহরণটা শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, ভালো করে শুনে রাখো, নিশ্চয়ই তোমরা যে মূর্তির উপাসনা করো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যে মূর্তির উপাসনা করো, ওই মূর্তির ক্ষমতার দিকে তাকাও। লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লা, ওই মূর্তি সবগুলোকে একত্রিত করার পরেও এই মূর্তিগুলো কখনো কোনো জিনিস তৈরি করার ক্ষমতা রাখে না, এমনকি ছোট্ট একটি মাছির মাথাও তৈরি করার ক্ষমতা রাখে না। অর্থাৎ এই মূর্তির পূজা যারা করে তারা একেবারে নির্বোধ, বোকার স্বর্গে বাস করে, এছাড়া আর কিছুই নয়। কেননা নিজেরা মূর্তিটি নির্মাণ করে, নিজেরা সেগুলোকে উপাসনা করে, আবার নিজেরাই সিজন শেষে এগুলোকে কি করে, আশ্রে আশ্রে ভেঙে ফেলে। তো আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলছেন ওয়াইজ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ, হে নবী ইব্রাহিম, আমি তোমাকে জানিয়ে দিলাম যে বাইতুল্লাহ কোথায় নির্মাণ করতে হবে। মজার একটা বিষয় হচ্ছে, বাইতুল্লাহ পৃথিবীর এমন একটা স্তরে, এমন একটা জায়গায়, মেডেল একদম মধ্যম, ওই বাইতুল্লাহর এই স্পেস থেকে, যেই মধ্যম মেডেল থেকে পৃথিবীর যেই দিকে আপনি মাপ দিবেন চতুর্দিকে এক সমপরিমাণ মাপ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটা বাইতুল্লাহর আরেকটা ফজিলত দিয়েছেন, বৈশিষ্ট্য দিয়েছেন যে বাইতুল্লাহ পুরো পৃথিবীর কোন জায়গায়, একদম মধ্যখানে, মাঝখানে। তো
তো আল্লাহ ইব্রাহিম নবীকে বলছেন যে ওখানে যাতে করে কোনো প্রকারের শিরকি কর্মকাণ্ড না হয়। তাফসীরের মধ্যে এসেছে যে কিছু সম্প্রদায়ের লোক তখনও সেই সময়কার সময় ওই বাইতুল্লাহর আশেপাশে বিভিন্ন জায়গায় তারা মূর্তি পূজা করত। তো যাতে করে তারা কোনো প্রকারের মূর্তি পূজা শিরকি কর্মকাণ্ড এই বাইতুল্লাহ নির্মাণের পরে এর আশেপাশে না করতে পারে, এই জন্য পূর্ব থেকে আল্লাহ পাক কী করেছেন, আদেশ করেছেন। দ্বিতীয় নাম্বার আদেশ, তাহির বাইতি লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুকাইস সুজুদ। আল্লাহ বলেন এই বাইতুল্লাহ নির্মাণ করার পরে তোমার কাজ শেষ নয়, এই বাইতুল্লাহকে পরিচ্ছন্ন রাখতে হবে, পবিত্র রাখতে হবে। দুইটা জিনিস থেকে পবিত্র রাখতে হবে, একটা হচ্ছে সমস্ত শিরকি কর্মকাণ্ড থেকে বাইতুল্লাহকে পবিত্র রাখতে হবে। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে এই বাইতুল্লাহর বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতাও তোমার ঠিক রাখতে হবে। বাইতুল্লাহ শুধু বানিয়ে রেখে দিলে হবে না, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কাদের জন্য? লিত-তাইফিন, যারা সেখানে তাওয়াফ করবে, ওয়াল আকিফিন, যারা অবস্থান করবে, ওয়াল কাইমিন, যারা সেখানে দণ্ডায়মান হবে, সালাত আদায় করবে, ওয়ার রুকাইস সুজুদ, যারা রুকু করবে, যারা সিজদা করবে, এদের জন্য বাইতুল্লাহকে সব সময় কি রাখতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা, যে ইব্রাহিম এবং ইসমাইল পিতা পুত্র দুজন মিলেই তো বাইতুল্লাহর পুনর্নির্মাণ করেছিল। দুজন থেকে আল্লাহ প্রতিশ্রুতি নিচ্ছেন যে কি করবে, তারা বাপ বেটা দুজন মিলেই এই বাইতুল্লাহকে সর্ব অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখবে। ওলামায়ে কেরাম বলেন যে এই আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় যে যারা বাইতুল্লাহর মোতাওয়াল্লি হবে, অর্থাৎ পৃথিবীর আনাচে কানাচে যত জায়গায় আল্লাহর ঘর নির্মাণ হবে, বাইতুল্লাহ মানে কার ঘর? কথা বলেন, কার ঘর? আল্লাহর ঘর। পৃথিবীতে যতগুলো মসজিদ সবগুলোই কার ঘর? আল্লাহর ঘর। তো এই যতগুলো মসজিদ রয়েছে, মসজিদের মূল মোতাওয়াল্লি যারা হবে, কর্তৃপক্ষ হবে, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জিম্মাদারি তাদের। এই কথা যদি কোনো ইমাম সাহেব বলে, ইমাম সাহেবের চাকরি থাকবে? কথা বলেন, যে তাহলে ইমাম সাহেবের কাজ কি? ইমামের কাজ হচ্ছে সে নেতৃত্ব দেবে, লিডিং করবে, কমান্ড দিবে, রুকু সিজদা করবে, তো মুসল্লিরা তার সাথে রুকু সিজদায় উঠবে বসবে। ইমামের কাজ হচ্ছে সর্বোচ্চ সুপ্রিম পাওয়ার থাকবে এই জায়গায় থেকে। মসজিদের সামনে যাকে আমি দিব, সমস্ত মুসল্লিয়ান একরামের সামনে যেই ব্যক্তি দাঁড়াবে, আমার আস্থা, আমার বিশ্বাস, আমার নির্ভরতা তার উপরে শতভাগ থাকতে হবে যে না, আমি যাকে নেতৃত্বের দায়িত্ব দিচ্ছি সে শতভাগ এই পদের উপযুক্ত। যখন আমি তাকে সিলেক্ট করে সামনে দিব, সে হয়তোবা আমার বয়সে ছোট হতে পারে, হয়তোবা সে অর্থের দিক থেকে আমার চেয়ে ছোট হতে পারে, বংশীয় মর্যাদার দিক থেকে ছোট হতে পারে, আমার নেতৃত্ব স্থানের দিক থেকে সে ছোট হতে পারে, কিন্তু যখন কোনো ব্যক্তিকে ইমামতির পদে দিয়ে আমার সামনে দাঁড় করাবো, যেহেতু আমাদের সম্মতিক্রমে সে সামনে গিয়েছে, অতএব শতভাগ ইমামের নেতৃত্ব মানা এই পিছনের মুসল্লিদের জন্য আবশ্যক, ওয়াজিব। কোনো ব্যক্তি যদি কোনো কারণবশত, কোনো কারণে নিজের বরত্বে হোক বা যে কোনো কারণে হোক ইমামের আগে রুকু কিংবা সেজদা করে, নবী বলে ওই ব্যক্তির নামাজই কবুল হবে না, বলে নাউজুবিল। আপনি চিন্তা করেন, আরে ইমাম সাহেব তো আমার নাতির বয়সী, উনি বললেই আমার উঠতে হবে, উনি বললেই আমার সেজদায় যাইতে হবে, এত ঠেকা কিসের? বেতন তো ইমাম সাহেব আমাকে দেয় না, আমি ইমাম সাহেবকে দেই। তো এবার আজকে থেকে সিদ্ধান্ত নিলাম কি করব, ইমামের আগে রুকু সিজদা দেব। নবী বলে তাহলে তোমার নামাজ শেষ। নামাজ কি এই মসজিদের ছাদের উপর আর উঠবে না। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যে মসজিদ বাইতুল্লাহ পৃথিবীর সমস্ত জায়গায় যত মসজিদ, চাই সেটা 3 সেট হোক, চাই সেটা ঝুপড়ি মসজিদ হোক, চাই সেটা সর্বোচ্চ উৎকৃষ্ট দামি পাথর দিয়ে কারুকার্য দিয়ে তৈরি করা হোক, সমস্ত মসজিদগুলোই কার ঘর? আওয়াজ করে বলেন, কার ঘর? আল্লাহর ঘর। এই মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করার দায়িত্ব আমাদের সকলের, নাকি মসজিদের ইমাম সাহেবের? এখন আর কথা বলতেছেন না আপনারা। এই মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব কার? আমাদের সকলের। সর্বপ্রথম দায়িত্ব যারা মসজিদের মালিক বলতে যারা মসজিদের নির্মাণকারী, যারা মসজিদের ওয়াকফকারী, যারা মসজিদের জমিদাতা, যারা মসজিদের মোতাওয়াল্লি। এটা আমার কথা না, এটা স্বয়ং আল্লাহ বলেছেন। কে বলেছেন? ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল। সূরা বাকারা খুলে দেখেন, আল্লাহ বলেন আমি তাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছি। কার থেকে? ইব্রাহিম নবীর থেকে, তার সন্তান ইসমাইল থেকে। কি প্রতিশ্রুতি নিয়েছে? আন তাহিরা, বাপ বেটা দুইজন সর্ব অবস্থায় কি করবে? এই মসজিদটাকে, বাইতুল্লাহকে কি রাখবে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। কাদের জন্য?
লিত্তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, যারা তওয়াফ করবে, তওয়াফ করতে গেলে ধুলাবালি হবে, ময়লা হবে, নামাজ পড়তে আসলে ময়লা হবে, এগুলো বাপ বেটা মিলে পরিষ্কার করবা। এই প্রতিশ্রুতি কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। এখন আমরা যারা আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এখানে তো মোটামুটি সবাই মিলেমিশে, বিশেষ করে আশুলিয়া সাভারের মধ্যে যে আশেপাশে যে মসজিদগুলো আছে, আমি এক মসজিদে দীর্ঘ 6 বছর ইমামতি করেছি, আর বহুত জায়গায় ইমামতি করেছি। সেই সুবাদে দেখেছি যে মসজিদের কিছু কর্তৃপক্ষ লোক থাকে যারা নিজ থেকে নিজ আগ্রহে মাঝে মাঝে এসে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করে। তারা মসজিদের খাদেম মুয়াজ্জিনকে বলে যে সওয়াব কি শুধু আপনার একারই দরকার? আমার মনে আছে আজ থেকে বেশ কয়েক বছর আগে আমার মসজিদের মুতাওয়াল্লি সাহেব, যিনি জমিদাতা, তিনি এসে একবার ঝাড়ু দিচ্ছেন। তো মসজিদের যিনি দায়িত্বে ছিলেন তিনি তাকে না করতেছিলেন যে আপনি মুরব্বী মানুষ রাখেন, কষ্ট করবেন, আমি দিচ্ছি। বলে কেন, সওয়াব কি শুধু আপনার একার দরকার? মসজিদ কি শুধু আপনার একা? এটা হচ্ছে ভালোবাসার একটা দাবি। কথা বলেন ঠিক না ঠিক? আর এখন হচ্ছে আমরা মসজিদের সামনে পাড়া দিয়ে একটু ঘষা দেয়, বালি আছে কিনা, এই মুয়াজ্জিন সাহেব এখানে বালু কেন, পাপোশটা বাঁকা কেন, পেশাবখানায় গন্ধ কেন, ফ্যান ওটা আস্তে ঘুরে কেন, দরজাটা এখনো বন্ধ কেন, গেটটা লাগাইতে দেরি হলো কেন? এই কৈফিয়ত আমরা কাদের থেকে নেই? নিরীহ ইমাম এবং মুয়াজ্জিন থেকে নেই। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? আপনারা ঠিক বললেও এটা ঠিক, না বললেও ঠিক। বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নিপীড়িত পেশা কোনটা জানেন? বলেন তো কোনটা? ইমামতি পেশা। আপনারা কষ্ট নিয়েন না, এটা আমার অভিজ্ঞতায়, তিক্ত অভিজ্ঞতা। দীর্ঘ 16 বছর ইমামতি করেছি, বিভিন্ন মসজিদে ইমামতি করেছি, সেই সুবাদে দেখেছি সবচেয়ে নিরীহ পেশার ব্যক্তিরা হচ্ছেন মসজিদের ইমাম সাহেবরা। বলে যার নাই কোনো গতি সেই করে কি? ইমামতি। রোগীর মধ্যে যার নাই কোনো গতি সে খায় হোমিওপ্যাথি, মানে কোন ঔষধে কাজ করে না, তখন কি ওষুধ খায়? হোমিওপ্যাথি খায়। মানে খাইতে খাইতে যে কয়দিন বাঁচে আর কি। আর যার কোনো গতি নেই সেই কেবলমাত্র ইমামতি করে। আপনার আশ্চর্য হবেন, গত পরশুদিন একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখেছি, উত্তরা 8 নম্বর সেক্টরে একটা মসজিদে ইমাম নিয়োগ হবে। ইমাম, খতিব না, শুধু ইমাম। ওই ইমামের বেতন, বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে 22,000 টাকা। তার ঘর ভাড়া, তার চিকিৎসা বাবদ, এই যে গার্মেন্টস সেক্টরে যেমন থাকে না বিভিন্ন বিল থাকে, সব মিলিয়ে 53,600 কত টাকা যেন একজন ইমামের বেতন নির্ধারণ করা হয়েছে। এবং প্রতি বছর 5% ইনক্রিমেন্ট এর সাথে যোগ হবে। বলেন বাংলাদেশে এমন কয়টা মসজিদ আছে যে প্রতি বছর ইমামের বেতনের সাথে একটা পার্সেন্টেজ যোগ হয়? আছে? সবচেয়ে দুর্বল জায়গা কিন্তু এটা। অথচ আমাদের সমস্ত ইবাদতের মগজ, সমস্ত ইবাদতের মূল যে নামাজ, এই নামাজের জিম্মাদারি যাকে দিয়েছি তিনি হচ্ছেন সেই অসহায়, নির্যাতিত, নিপীড়িত ইমাম সাহেব। এই তিক্ত অভিজ্ঞতা থেকে আমি মসজিদে ইমামতি ছেড়ে দিয়েছি। এখন কি করছি? এই খতিবগিরির জিম্মাদারি এই জন্যই নেয়া। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা সব কিছু শুনছেন। প্রতিটা বাক্য আমার জবান থেকে বের হওয়া, এগুলো নোট হচ্ছে নাকি হচ্ছে না? 2 কাঁধে ফেরেশতারা নোট করছে প্রতিটা শব্দ। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ হুঁশিয়ার দিয়ে বলছেন যে মানুষের জবান থেকে বের হওয়া প্রতিটা শব্দ আল্লাহ কি করবেন? টুকে রাখবেন, নোট করে রাখবেন, এবং কিয়ামতের মাঠে সেটা কি করবেন? উপস্থিত করবেন ওই বান্দার সামনে, যাতে করে উল্টাপাল্টা বলে থাকলে সেটাকে অস্বীকার করার সুযোগ না থাকে। কেন এই খতিবের জিম্মাদারি নিলাম? এই জন্য নিয়েছি, অন্ততপক্ষে সপ্তাহে একদিন দাওয়াতি কার্যক্রম, কিছুদিনই কথা, কোরআন ও সুন্নাহ আলোকে কিছু আলোচনা করলে হয়তোবা 2-1 জন মানুষ, সবাই না হোক 2-4 জন মানুষের জীবন যদি পরিবর্তন হয়, তো আমার শেখা এলেমগুলো, জ্ঞানগুলো কিছু হলেও কাজে লাগলো। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই চিন্তাধারা থেকেই মূলত এই খতিবগিরি পেশা নেওয়া। না হয় আমি যেদিন সর্বপ্রথম ইমামতি ছেড়েছি ওই দিন থেকে নিয়ত করে নেমেছিলাম, মসজিদের মেম্বারে বসে মুসল্লিদেরকে সাক্ষী রেখে বলেছিলাম যে আজ থেকে ইমামতি ছাড়লাম, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন ইমামতি করব না। হ্যাঁ, যদি এমন সুযোগ থাকে যে আমি যেই প্রতিষ্ঠানে আছি বা আমি যেই ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানে আছি, আমার পাশে কোনো মসজিদ আছে, বিনা বেতনে, কিসে? বিনা বেতনে, বিনা পারিশ্রমিকে যদি আমার পক্ষে ইমামতি সম্ভব হয়, আমি যাব, অন্য 10 জন মুসল্লির মতো আমিও ওখানে নামাজ পড়ব, আমি ইমামতি করব, 1 পয়সাও নিব না। অন্য 10 জন মুসল্লি যেভাবে মসজিদে দান করবে, আমিও তাদের সাথে সাথে মসজিদের উন্নয়নের জন্য দান করব, মসজিদের কল্যাণমূলক সমস্ত কাজে অ্যাটেন্ড করব, উপস্থিত থাকব। এই তৌফিক যেদিন হবে ওই দিন ইমামতি করবো, এর আগে ইমামতি করব না। যাই হোক, বলতেছিলাম যে এই যে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নর জিম্মাদারি, এটা যে যার থেকে যত বেশি করবে, হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি মসজিদ থেকে একটা খড়কুটা পরিমাণ ময়লা সরায়, যেমন
এই মুয়াজ্জিন সাহেব ঝাড়ু দিচ্ছেন, ঝাড়ু দেওয়ার পরে মনে করেন ঝাড়ুর একটা ফুল ভেঙে পড়তে পারে কি পারে না? একটা ঝাড়ুর ফুল এক কোনায় ভেঙে পড়ে আছে, অথবা কোনো একজন মুরব্বী মানুষ উনি দাঁত খিলাল করেছে, পকেটে রাখতে গিয়ে খিলালটা নিচে পড়ে গিয়েছে, হ্যাঁ হতে পারে কি পারে না? ছোট্ট একটা টুকরা পড়েছে, তো বলে এই সামান্য ছোট্ট একটি ময়লা যদি কোনো ব্যক্তি উঠিয়ে মসজিদের বাইরে ফেলে দেয়, মসজিদের ভিতরে উঠে নারী ভুড়ি ফেলে ময়লা আবর্জনা করলে, ওটা পরিষ্কার করলে যেই পরিমাণ সওয়াব পেত, সামান্য একটু ময়লা পরিষ্কারের কারণে আল্লাহ ওই বান্দার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দান করে, বলি সুবহানাল্লাহ। তার মানে মসজিদে ঢুকে যদি কোনো সময় এমনটা হতেই পারে, আমি যেই মুয়াজ্জিন সাহেবকে নিয়োগ দিয়েছি, যে ইমাম সাহেবকে নিয়োগ দিয়েছি, উনি কিন্তু আমার মতোই একজন মানুষ। কথা বলেন ঠিক না ঠিক? উনিও আমার মতো একজন মানুষ। আমি অনেক সময় এমন হয়, আমার কথা বলছি না, বাস্তবে আমাদের সমাজে এমন হয়েছে কিনা এই রমজান মাসেও অনেক সময় আমরা অনেকে টের পাইনি, মোবাইলে অ্যালার্ম বেজেছে, মাইকে ডাকাডাকি হয়েছে, এরপরেও সেহরি খেতে পারিনি, এমন দুই একজনের হয় নাই? কথা বলেন না কেন, হয় নাই? অনেক সময় হয়েছে, টের পাইনি, পাশের রুমে ওনারা ডাকাডাকি করেছে, বলে এমন ঘুম কেমনে ঘুমাইলাম? এই ঘুমটা যদি মসজিদের ইমাম কিংবা মুয়াজ্জিন সাহেবদের পরের দিন চাকরি থাকে না, কারণটা কোথায়? কারণটা কোথায়? সেও তো আপনার মতো আমার মতো একজন মানুষ, তার ভিতরেও তো খুদ পিপাসার কাতরতা, ঘুমের ক্লান্তি আছে না নাই? কথা বলেন আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জামাত নিয়ে রওনা দিচ্ছেন, যুদ্ধের ময়দান থেকে ফিরছিলেন। মিশকাতে শুরুতে হাদিসটা আছে, তো সালাতের অধ্যায় আর কি। তো এখন উনি যখন সাহাবায়ে কেরামের জামাত নিয়ে যাচ্ছিলেন, তো যেতে যেতে রাত মধ্যরাত হয়েছে প্রায়, তো চিন্তা করলেন এখানে একটু বিশ্রাম করবেন। তো বিশ্রাম করতে গিয়ে সাহাবায়ে কেরাম ওখানে তাঁবু গেড়েছেন, ওখানে সবাই মঞ্জিল করছেন, বিশ্রাম করার জন্য প্রস্তুতি নিয়েছেন। এখন সাহাবায়ে কেরামের নবীজির যুগে সিস্টেম ছিল যে কোনো জামাত সফররত অবস্থায় পাহারাদার থাকবে জামাতে, কিছু সাথী ঘুমাবে আর কিছু দু একজন, এখনও তাবলিগ জামাতের মধ্যে এই সিস্টেম আছে না নাই? যে কিছু সাথী আমল করবে আর কিছু দুই একজন সাথী জিম্মাদারি থাকে, তারা যৌথ সামানা পাহারা দিবে, সাথীদের জিনিসপত্রগুলো দেখে রাখবে। তো এভাবে ওই সফর থেকে আসার সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সহ সাহাবায়ে কেরাম ঘুমিয়ে পড়েছেন, দায়িত্ব দিয়েছিলেন বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দায়িত্ব দিয়েছিলেন যে বেলাল ফজরের আজান হলে, সময় হলে আমাদেরকে ডেকে দিবে। দায়িত্ব কার উপর ছিল বলেন তো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা, সবাই তো ঘুম, সবার শরীরে তো ক্লান্তি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ নামাজ পড়লেন, কিছুক্ষণ তাসবিহ পড়লেন, এরপরে ক্লান্তিতে শরীর ভার হয়ে আসছে। তো উনি উটের সাথে বসে, উটের পাশে বসা উট, ওই উটের পাশে বসে উটের সাথে হেলান দিয়ে তাসবিহ পড়তেছিলেন। তো পড়তে পড়তে একটা পর্যায়ে ওনারও কি এসে পড়েছে, ঘুম চলে আসছে। তো ঘুম আসার পরে এবার পুরা কাফেলায় আর কেউ সজাগ আছে? সবাই ঘুম। ঘুম ভাঙছে কখন জানেন? সূর্যের আলো যখন পড়েছে, মানে ফজরের ওয়াক্ত শেষ, সূর্যের আলো যখন চোখে পড়েছে, সবাই ঘুম থেকে তড়ি করে করে উঠেছে। ওঠার পরে নবীজি জিজ্ঞাসা করতেছে, বেলাল, বেলাল মানে কি বেলাল, তোমার না দায়িত্ব ছিল আমাদেরকে জাগিয়ে দিবে? কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেই জিনিসে কাবু করেছে, দুর্বল করেছে, আমাকে ওই একই জিনিসে কাবু করেছে। মানে আপনি যেমন ঘুমের কারণে উঠতে পারেননি, আমিও ঠিক একই কারণে আমিও ঘুম থেকে উঠতে পারিনি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তখন কেবল সূর্য উঠতেছে, তো সূর্য পরিপূর্ণ ওঠার জন্য তিনি অপেক্ষা না করে কাফেলা নিয়ে সামনে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে যখন সূর্য পরিপূর্ণ উঠল, এরপরে ওই জামাত সহকারে তিনি ফজরের নামাজের ইমামতি করলেন, কাজা নামাজে। এখন কথা হচ্ছে, এই ঘটনার দ্বারা উদ্দেশ্য হচ্ছে, আপনাকে যেই ক্লান্তিতে ঘুম পাড়িয়ে রাখে, আপনি যেই ক্লান্তির কারণে সেহরি অনেক সময় মিস করেন, মসজিদের ইমাম মুয়াজ্জিনেরও এই সম্ভাবনা আছে না নাই? সবার কাছে মনে হয় না এই সম্ভাবনা আছে? একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আপনারা মনে কষ্ট নিয়েন না, এটা বাস্তবতা সমাজের, এটা সমাজের বাস্তবতা। এমনও হয়, তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি, যে এই বাংলাদেশে আনুমানিক প্রায় 3 লক্ষ মসজিদ আছে, কম বেশি হতে পারে। 3 লক্ষ যদি মসজিদ থাকে, প্রতিটা ইমাম এবং মুয়াজ্জিনের কানে কানে আপনি গিয়ে জিজ্ঞাসা করবেন যে আপনার এই মসজিদে কি 2-1 আবু জাহেল আছে কিনা, আবু জাহেল আছে কিনা? উনি বলবে, আরে ভাই কি বলেন, এটা না থাকলে কি আর মসজিদ চলে? 2-1 থাকবেই। তো মনে করেন প্রতি মসজিদে 2 জন করে যদি আবু জাহাল থাকে, তাহলে 3 লক্ষ মসজিদে সারা বাংলাদেশে কয়জন আবু জাহাল আছে? মিনিমাম 6 লক্ষ আবু জাহাল আছে। আপনার বিশ্বাস হবে না, হয়তোবা বিশ্বাস করবেন না, আমি জানি না বিশ্বাস করতেছেন কিনা কথাগুলো।
আমি দীর্ঘ 16 বছর ইমামতি করে এই তিক্ত অভিজ্ঞতা বলছি। এমন একটা জায়গা নাই যেই জায়গায় দুই একজন এই ইমাম মুয়াজ্জিনকে কষ্ট দেওয়ার জন্য, বারবার জবাবদিহিতার জন্য, ধমক দেওয়ার জন্য রেডি থাকেন, এমন দুই একজন খুব কম পাবে। দুই একজন থাকবেই প্রতিটা মসজিদে। তো যাই হোক, বলতেছিলাম আল্লাহ বলতেছেন সবচেয়ে জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ বলেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের খলিল হিসাবে উপাধি দিয়েছেন, বন্ধু হিসাবে উপাধি দিয়েছেন, ওই খলিলকে আল্লাহ বলেন ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকাইস সুজুদ। ইব্রাহিম এই বাইতুল্লাহ নির্মাণের পরে এই বাইতুল্লাহকে তাওয়াফকারীদের জন্য, নামাজ আদায়কারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য এই মসজিদটাকে শিরক থেকেও পবিত্র রাখবে, বাহ্যিক ময়লা আবর্জনা থেকেও পরিচ্ছন্ন রাখবে। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। যাই হোক, কাবা ঘর নির্মাণ শেষ, সময় যেহেতু সংক্ষেপ, মূল কথাগুলো সংক্ষেপে বলছি। কাবা ঘর নির্মাণের কাজ শেষ, আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলে ইব্রাহিম কাবা ঘর তো হয়ে গিয়েছে, এখন কাজ কি? এখন এই ঘরে হজ করতে আসবে পৃথিবীর সবাই, এলান করো, পৃথিবীবাসীকে জানাও যে বাইতুল্লাহ নির্মাণ হয়েছে। আল্লাহ পাক বলেন ওয়াজ্জিন ফিন্নাস, ইব্রাহিম পুরা পৃথিবীর মানুষকে এলান করো, আজ্জিন ফিন্নাস ঘোষণা দিয়ে দাও, বিল হাজ্জি হজ করার জন্য পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষগুলো যাতে বাইতুল্লাহ আসে একটু ঘোষণা দাও। তাফসিরের মধ্যে লেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রব্বুল আলামিন, আমি একজন সাধারণ মানুষ, অত্যাধুনিক কোনো প্রযুক্তি নাই, লাউড স্পিকারের ব্যবস্থা নাই, স্যাটেলাইটের ব্যবস্থা নাই। ছিল কি তখন? কি এই ব্যবস্থা ছিল? বলে কোনো কিছুর ব্যবস্থা নাই। আমি একজন সাধারণ মানুষ থেকে একজন মানুষ এককভাবে ঘোষণা দিয়ে পুরা পৃথিবীবাসীকে কিভাবে আমার ঘোষণাটা পৌঁছানো সম্ভব, কিভাবে আমি এটা পৌঁছাবো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেছে। আল্লাহ বলেন ইব্রাহিম, আমার আদেশ হচ্ছে তুমি মানুষকে এলান করবে, ঘোষণা দিবে বাইতুল্লাহ নির্মাণ কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন কাজ হচ্ছে পৃথিবীবাসীকে ঘোষণা দিয়ে দিবে বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির, মানুষগুলো উটের পিঠে আরোহণ করে পায়দল পদব্রজ হয়ে হজের জন্য মানুষগুলো আসবে, ঘোষণা দাও, এটা তোমার দায়িত্ব। আর এই ঘোষণাটা পুরো পৃথিবীবাসীর কানে কানে পৌঁছানোর দায়িত্ব আমি রব্বুল আলামিনের। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষের কানে কানে পৌঁছানোর দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন এই আওয়াজ যখন তোমার জবান থেকে বের হবে, আমি রব্বুল আলামিন নিজ কুদরতে পুরা পৃথিবীবাসীকে আওয়াজটা পৌঁছে দিব। তাফসিরের মধ্যে লেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক বর্ণনায় এসেছে মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়িয়েছেন, আর এক বর্ণনায় এসেছে আবু কুবাইস পাহাড়ের উপরে উঠেছেন। পাহাড়ের উপরে উঠে পুরা পৃথিবীবাসীকে সম্বোধন করে, সেই সময় যারা জীবিত ছিল তাদেরকে সম্বোধন করে, যারা ভবিষ্যতে জন্ম নেবে পৃথিবীতে আসবে, আমরা তখন ছিলাম না, আমাদেরকে সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে ঘোষণা দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের রব তোমাদের জন্য হজ করার জন্য বাইতুল্লাহ নির্মাণ করেছে, সুতরাং তোমরা তোমার রবের আদেশ পালনার্থে বাইতুল্লাহর হজ করার জন্য পুরা পৃথিবীর আনাচে কানাচে থেকে সবাই চলে আসো, ঘোষণা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক এমনভাবে এই আওয়াজটা ছড়িয়েছেন, তাফসিরের মধ্যে লেখেন যেই মানুষগুলো তখন উপস্থিত ছিল না, যেমন আমি কিংবা আপনি, পৃথিবীতে যারা বিদ্যমান ছিল না, তাদের কানে পর্যন্ত, রুহের জগৎ পর্যন্ত এই আওয়াজকে পৌঁছে দিয়েছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সবার কানে কানে আওয়াজ পৌঁছে দিয়েছেন। তাফসিরের মধ্যে লেখেন এই আওয়াজ যাদের কানে পৌঁছেছে, আওয়াজ পাওয়ার পরে যেই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই শব্দটা জবান থেকে বের হয়েছে, মৃত্যুর আগে একবার হলেও বাইতুল্লাহর হজ তার নসিব হবে। বলেন সুবহানাল্লাহ। একবার হলেও মৃত্যুর আগে সে কি করতে পারবে? হজ করতে পারবে। অর্থাৎ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের জন্য এলান করেছেন, তখন যারা ওই সময় পৃথিবীতে বিদ্যমান ছিলেন কিংবা যারা পরবর্তীতে আসবেন, মানে আমরা আবার আমাদের পরবর্তী যারা এই রুহের জগৎ পর্যন্ত আওয়াজটা পৌঁছানোর পরে যারা যারা হজ করবে, আল্লাহ যাদের নসিবে বাইতুল্লাহর হজ লিখেছেন, সবাই একবার করে বলেছিলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলে ওখান থেকেই এই যে হজের তালবিয়া পাঠ করতে হয়, বাইতুল্লাহ যখন হেরেম শরীফের ঢোকার আগ থেকেই, ইহরাম করার পর থেকেই হাজী সাহেবগণ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া পড়তে পড়তে
হজের জন্য রওনা হয়। বলে ওই এখান থেকে শুরু হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করেছেন, আহ্বান করেছেন, তার ডাকে সাড়া দিয়ে লাব্বাইক বলেছেন। আমরা আশা রাখি হয়তোবা আমরা প্রত্যেকেই লাব্বাইক বলেছিলাম সেই দিন, এবং এই আরজু আল্লাহ পাকের কাছে রাখি যে আল্লাহ জীবনে একবার হলেও যেন আমাদের কি করেন, বাইতুল্লাহ হজের তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহ আমিন। জীবনে একবার হলেও যেন আল্লাহ পাক বাইতুল্লাহর হজ নসিব করেন। প্রিয় ভাইরা, যাই হোক, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করলেন, পৃথিবীবাসী সাড়া দিলেন তার এলানে, তার ঘোষণা শুনলেন, লাব্বাইক বললেন, তাদের ভাগ্যে তো হজ লেখা হয়ে গিয়েছে। এখন এই বাইতুল্লাহ নির্মাণের পরে অবশিষ্ট কিছু কঙ্কর ছিল, এই যে কিছু পাথরের টুকরা, কিছু কঙ্কর ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কাজ তো কমপ্লিট, মানে যে কোনো ভবন নির্মাণের জন্য স্থাপনা নির্মাণ কাজ করার পরে কিছু অবশিষ্ট থাকে না, কিছু বালু থাকে, কিছু রড থাকে, কিছু সিমেন্ট থাকতে পারে। বলে এখন কিছু খোয়া অবশিষ্ট আছে, পাথর অবশিষ্ট আছে। বলে এগুলো কি করব? বলে এগুলো পাথর পাহাড়ের উপরে উঠে ছড়িয়ে দাও, পুরা পৃথিবীর আনাচে কানাচে তোমার এলান, তোমার ঘোষণা যেভাবে আমি পৌঁছে দিয়েছি, পুরা পৃথিবীতে এই ছড়ানো ছিটানো কঙ্করগুলো আমি আল্লাহ নিজ জিম্মায় পৌঁছে দেবো। বলি সুবহানাল্লাহ। বলে এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেদিনকার ছড়ানো ছিটানো পাথরের যেই কণাগুলো পৃথিবীর যেই যেই জায়গায় পড়েছে, কিয়ামতের আগে হলেও ওই জায়গায় একটা মসজিদ আল্লাহ নির্মাণ করবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে সেই মক্কার ওই এরিয়া থেকে পাহাড়ের উপর দাঁড়িয়ে তিনি যে কঙ্কর নিক্ষেপ করেছিলেন, সেটা এই এরিয়ার মধ্যেও একটা পড়েছিল। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, যাই হোক, বাইতুল্লাহ নির্মাণ করার পর থেকে আল্লাহ পাকের এটা কুদরত যে এটাকে কখনো তওয়াফ মুক্ত আল্লাহ রাখেননি, তওয়াফ চলছে হরদম। আপনি যারা হজে গিয়েছেন তারা দেখেছেন, হাজি সাহেবরা ওমরায় গিয়েছেন, যে রাত 3টায় যাবেন দেখবেন তখনও লোক আছে, কখনো ফাঁকা থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা গিয়েছেন তারা দেখেছেন। রাত 2টায় যাবেন, মাঝরাতে যাবেন, যখন যাবেন গিয়ে দেখবেন এই বাইতুল্লাহর এক আল্লাহর পাগলরা কি করছে, তওয়াফ করতেছে। তো করতেছে মিয়ানে আশিক মাশুক রমজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। বলে আল্লাহর পাগলদের দিলে আল্লাহর এতটা মহাব্বত থাকে, যেটা অনেক অনেক সময় এমন হয় যে দুই কাদের কিরামান কাতিবিন ফেরেশতারা পর্যন্ত খবর রাখে না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য বাইতুল্লাহর হজ ফরজ হয়েছে মানে আর বিলম্ব করতে নেই, সঙ্গে সঙ্গে আপনার হজের উদ্দেশ্যে রওনা হতে হবে। দেরি করছেন 1 বছর 2 বছর, হাদিসের মধ্যে এসেছে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত যদি কোনো ব্যক্তি বিলম্ব করে, হয়তোবা হতে পারে আল্লাহ পাক তাকে বঞ্চিত করে ফেলবেন, মাহরুম করে ফেলবেন। কোনো না কোনো কারণে সে হজ থেকে বঞ্চিত হয়ে যায়। হয়তোবা সে এখন অসুস্থ হয়েছে, সুস্থ মানুষ ছিল, হঠাৎ স্ট্রোক করেছে, হঠাৎ প্যারালাইসিস হয়ে গেছে, হতে পারে কি পারে না? হতে পারে যেই টাকাগুলো হজের জন্য জমিয়েছিল, রেডি করেছিল, ওই টাকাগুলো ডাকাতে নিয়ে গিয়েছে, কিংবা কোনো খাতে খরচ হয়ে গিয়েছে। এই জন্য সাধ্য সামর্থ্য হলে, অর্থাৎ নিজ বাসগৃহ থেকে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া প্লাস আসা, হজের যাবতীয় আহকামগুলো পূরণ করা, অনুপস্থিত অবস্থায় পরিবারের খরচ বহন করা, এতটুকু সাধ্য সামর্থ্য যার উপরে আছে তার উপরে বাইতুল্লাহর হজ ফরজ। হজের সবচেয়ে ছোট যে ফজিলত সেটা কি? মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে। হাজি সাহেব নাম ফুটানোর জন্য না, কিসের জন্য হজ করে? আল্লাহর জন্য হজ করে। ফালাম ইয়ারফুজ ওয়ালাম ইয়াফসুক, কি করে না? হজে গিয়ে গালাগালিও করে না, গালমন্দ করে না, গুনাহের কাজও করে না। রাজা আকাইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, নবীজি বলেন ওই ব্যক্তি যখন হজ থেকে ফিরে আসে তো তখন সে এমন নিষ্পাপ হয় যেমন নবজাতক শিশু নিষ্পাপ থাকে। আল্লাহ তার জীবনের গুনাহগুলো ওইভাবে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে এই হজ করতে গেলে যদি হজটা কবুল হয়েই যায়, কি হয়ে যায়? কবুল হয়েই যায়, তো তার সৌভাগ্য কেমন? নবীজি বলেন আল উমরাতু ইলাল উমরা, একটা উমরা থেকে অন্য আরেকটা উমরা। একবার উমরা করেছেন, আবার উমরা করেছেন আবার, এই 2 উমরার মধ্যবর্তী যত গুনাহ হয়েছে এই উমরার বরকতে আল্লাহ কাফফারা স্বরূপ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল হজ্জুল মাবরুর, আর ওই যে মাবরুর হজ, যেই হজটা কবুল হয়েছে, এই হজ্জে মাবরুরটা কেমন? এর প্রতিদান কেমন? লাইসা লাহু জাযা, এর কোনো প্রতিদান নাই ইল্লাল জান্নাহ, এর একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তার মানে জান্নাতে আমরা সবাই যেতে চাই কি চাই না? অতএব এমন অনেক শিল্পপতি আছে, কোটি কোটি টাকার মালিক, কোটি না শুধু শত শত কোটি টাকার মালিক, কিন্তু সারা বিশ্ব সফর করেছে, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, যত দেশ আছে ঘোরার মতো নান্দনিক দৃশ্য আছে, সব দেখেছে, কিন্তু কপাল পোড়াকে আল্লাহ পাক বাইতুল্লাহ দেখায় নাই। কথা বলেন আছে না নাই? আল্লাহ পাক যেন তেমন কপাল পোড়া আমাদেরকে না বানায়, মৃত্যুর আগে একবার হলেও আল্লাহ যেন বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করে। আমরা বলি আমিন। আমার নিয়ত ছিল এই বছর রমজানে উমরায় যাব,
কিন্তু পাসপোর্টে সমস্যা হওয়ার কারণে পারিনি। ইনশাআল্লাহ আগামী রমজানে আমার নিয়ত আছে, ওখানে ইতিকাফ করব প্লাস উমরা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, আমরা সবাই বলে আমিন। দোয়া করবেন আমার জন্য, এবং আমার বাবা সহ যাবো ইনশাআল্লাহ, এবং আপনাদেরকেও যেন কবুল করে আমি দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো হয়েছে এগুলোর উপরে আমাদেরকে আমলের তৌফিক দান করে, আমরা বলি আমিন। এবং কোনো কথা আপনারা নেগেটিভলি নেবেন না। আপনাদের কাউকে আক্রমণ করার জন্য, কারো মনে কষ্ট দেওয়ার জন্য আমি কোনো আলোচনা করি না। এগুলা বাস্তবতা। আলোচনা করলে মানুষের বিবেচনা তৈরি হয়। কথা বলেন ঠিক না ঠিক? আলোচনা পর্যালোচনার মাধ্যমে মানুষের বিবেক বোধ তৈরি হয়। অনেক সময় অনেক জিনিস আমরা খেয়াল করি না। দেখা যায় এই আজকের যে আলোচনা করলাম এটা আমাদের মধ্যে অনেকের থাকতে পারে। মসজিদে এসেছি, হঠাৎ দেখি যে পাপোশের নিচে ময়লা, ধমক দিলাম মুয়াজ্জিন সাহেবকে একটা। আপনি জানেন আপনার এই ধমকটা তার কলিজার ভিতরে রক্তক্ষরণ হয়। এমনও হতে পারে আপনি ধমক দেওয়ার পরে উনি এসে 2 রাকাত নামাজে হাত উঠেছে, আল্লাহ আমাকে তো আপনি গরিব বানাইছেন, মাত্র 4,000, 5,000, 6,000, 10,000 টাকা বেতনে চাকরি করি। আল্লাহ অনেক রিক্সাওয়ালা আছে, তারাও আমার মতো ধমক খায় না। আল্লাহ আজকের পয়সার জোরে মানুষ আমাকে ধমক দিচ্ছে, আমার দারিদ্রতার সুযোগ নিচ্ছে মানুষ। আল্লাহ এর বিচার তুমি করিও। এইভাবে যদি কোনোভাবে ইমাম কিংবা মুয়াজ্জিন 2 হাত উঠিয়ে যদি 1 ফোঁটা চোখের পানি ফেলায়, বিশ্বাস করেন আপনার ধ্বংস অনিবার্য। আপনার ধ্বংস অনিবার্য। কোনো টাকা, কোনো ক্ষমতা আপনাকে এই ধ্বংস থেকে রেহাই করবে না। এই জন্য আমাদের ইমাম এবং মুয়াজ্জিনের প্রতি আমাদের সদয় হওয়া উচিত। দরকার আছে না নাই? আমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী তাদেরকে একটু হাদিয়া দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, সুখ দুঃখের খোঁজ খবর নেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব। তারা কিন্তু আমাদের মহল্লার জিম্মাদারি আদায় করে। আল্লাহ নবী ইমাম এবং মুয়াজ্জিনের জন্য দোয়া করেছেন, বরকতের দোয়া করেছেন। এজন্য আল্লাহ পাক আমাদেরকে প্রতিটা কথা সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন। আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে 4 রাকাত কবরা জুমার সুন্নাত আদায় করে নিন।